আসসালামু আলাইকুম। আমরা এতদিন ইতিহাস থেকে দেখে এসেছি, যখন কোনো সুপার পাওয়ারের পতন হয় বা নতুন কোনো সুপার পাওয়ার পৃথিবী শাসনে আসে, তখন বড় ধরনের একটা যুদ্ধের মাধ্যমে এই রদবদলটা হয়। প্রিভিয়াস সুপার পাওয়ারকে নতুন সুপার পাওয়ার একটা যুদ্ধের মাধ্যমে বিট করে দেন হচ্ছে তারা নতুন বিশ্বের নতুন ধারণা প্রবর্তন করে। কিন্তু পুরনো সুপার পাওয়ার পড়ে যাওয়ার পেছনে সবসময়ই কোনো না কোনো ছোট শক্তির হাত থাকে। তেমনটা মোটামুটি গত কয়েকটা পরাশক্তির ক্ষেত্রেই দেখা গিয়েছে। যেমনটা লাস্ট দেখা গিয়েছে ব্রিটেন আর ফ্রান্সের ক্ষেত্রে। গত কয়েকশো বছর ব্রিটেন মোটামুটি পুরো বিশ্বকে শাসন করে, কিন্তু সর্বশেষ এসে দেখা যায় মিশরের মতো একটা দেশের কাছে তারা পরাজিত হয়ে বিশ্বশক্তির কাতার থেকে ছিটকে পড়ে। তারা বিশ্বশক্তির তকমা হারাতে হয় শুধুমাত্র মিশরের সাথে যুদ্ধ করে বা মিশরের মতো একটা শক্তির সাথে যুদ্ধ করে। ঠিক তেমনই এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিস্থিতিতে ইরানের সাথে যুদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্রও তার মসনদ হারাতে পারে। আজ আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব, কিভাবে সরু একটা পথ হরমুজ প্রণালী নিয়ে এবং পাশাপাশি সুইচ ক্যানেল নিয়ে দুটি পরাশক্তির পরিণতি একই হতে যাচ্ছে। যেমনটা দেখা গিয়েছিল ব্রিটেনের ক্ষেত্রে। এই ব্রিটেন আর ফ্রান্স একটা সময় পুরো পৃথিবী শাসন করত। সহজে বলতে গেলে ব্রিটেন, বলা হয় ব্রিটেনে কখনো সূর্যাস্ত যেত না। ব্রিটেন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, সব প্রান্তে তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল, তাদের ভূমি বিস্তার করেছিল। সেই প্রেক্ষিতেই যদি পূর্ব দিক থেকে তাদের ভূমি দেখা যেত, পশ্চিম দিক থেকেও দেখা যেত। সেক্ষেত্রে যখন পশ্চিম দিকে সূর্যাস্ত যেত, তখন পূর্ব দিকে সূর্য উঠত, তখন দেখা যেত ব্রিটেনের মাটিতে বা ব্রিটেনের ভূমি থেকে সেই সূর্য দেখা যেত। তো সেই প্রেক্ষিতে বলা হতো ব্রিটেনে বা ব্রিটেনের ভূমিতে কখনো সূর্যাস্ত যেত না। সেই সাম্রাজ্যেরও পতন হয়েছে শুধুমাত্র ছোট একটা নদীপথ বা সুইচ ক্যানেলের মাধ্যমে। শুধুমাত্র এই সুইচ ক্যানেল নিয়ে যুদ্ধ করতে গিয়ে ব্রিটেন সর্বশেষ তার ক্ষমতা হারাতে হয়। আর আজ 2026 সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একই পরিণতি হয়েছে, তাও আবার মধ্যপ্রাচ্যের দেশ ইরানের কাছে বা ইরানের সাথে। ছোট একটা প্রণালী, মাত্র 2 কিলোমিটারের একটা প্রণালী, হরমুজ প্রণালীকে নিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার মসনদ হারাতে চলেছে, হারানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যদি ইতিহাসে আরেকটু পিছনে গিয়ে দেখি, ব্রিটেন, ফ্রান্স, পাশাপাশি যুক্তরাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, তারপর জার্মানি, এই শক্তি যারা ছিল তাদেরকে ব্যাপক মাত্রায় পরাজিত করে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়। আর এটা কবের ঘটনা? এটা 1945-এর ঘটনা। 1945-এ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করে। এরপর সবাই সবার মতো চলতে থাকে, সবাই সবার মতো গোছাতে থাকে, আখের গোছাতে থাকে। কিন্তু হুট করে 19ছাপ্পান্ন সালে দেখা যায় মিশরের প্রেসিডেন্ট কামাল আব্দুল নাসের হুট করে ঘোষণা দেয় সুইচ ক্যানেল তাদের নিজস্ব সম্পদ। আপনাদের জেনে থাকা দরকার, এই সুইচ ক্যানেল 1956 সালের আগে একটা জেনারেল পথ ছিল বা নদীপথ ছিল, যেটা সবার জন্য উন্মুক্ত, কোনো ধরনের ভ্যাট ট্যাক্সের প্রয়োজন হতো না। কিন্তু 1956 সালে মিশরের প্রেসিডেন্ট কামাল আব্দুল নাসের ঘোষণা করে এটি মিশরের সম্পত্তি। এইখান থেকে যেই কয়টা জাহাজ যাবে, যাদের জাহাজই যাবে, তাদেরকে টোল পরিশোধ করতে হবে। এটা সে অনুমোদন করে সংসদে। এর পরপরই ব্রিটেন আর ফ্রান্স মোটামুটি রাগে ফেটে পড়ে। তারা ব্যাপক মাত্রায় প্রিপারেশন নেয় কামাল আব্দুল নাসেরকে মিশর থেকে উৎখাত করার এবং এই সরু জলপথটি দখলে নেয়ার। এরপরই শুরু হয় তাদের অ্যাকচুয়াল পরিকল্পনা। কিন্তু ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই মোটামুটি ব্রিটেন, ফ্রান্স ব্যাপক মাত্রায় অর্থনৈতিক সংকটে ছিল। বিশেষ করে
ব্রিটেন এত বড় বিস্তৃত একটা অঞ্চল নিয়ে তাদের শাসন ব্যবস্থা তৈরি করেছিল, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটা ধরে রাখতে পারেনি শুধুমাত্র অর্থনৈতিক কোল্যাপসের কারণে। এখন যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংক অফ সেঞ্চুরি, ঠিক তেমনই ইংল্যান্ডের ছিল ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ইংল্যান্ড ছিল ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক। আর ঠিক এখন তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংক অফ সেঞ্চুরি। তখনকার সময়ে সেই সেন্ট্রাল ব্যাংক থেকে বা ব্যাংক অফ ইংল্যান্ড থেকে ব্যাপক মাত্রায় লোন নিয়েছিল ইংল্যান্ড গভর্নমেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট। সেই লোন নিয়ে বা সেই অর্থনৈতিক দুরবস্থায় তারা মিশরের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধে নেমে পড়ে এবং বিশাল এক নৌবহর পাঠায় ফ্রান্সকে সাথে নিয়ে। পাশাপাশি এতে সাথে ছিল ইসরায়েল, এখন যেমনটা দেখা যাচ্ছে। ঠিক সেই যুদ্ধে ইসরায়েলের প্ররোচনায় পড়ে বা বলতে পারেন ইসরায়েলকে সাথে নিয়ে তারা মিশরের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় যুদ্ধ পরিচালনা করে। কিন্তু এই যুদ্ধ কয়েকদিন গড়ানোর পরেই কামাল আব্দুল নাসের এক ঐতিহাসিক ডিসিশন নেন, এক ভয়ঙ্কর ডিসিশন নেন, যেই ডিসিশন মোটামুটি পুরো যুদ্ধের পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে। আর এখন ইরানও সেই প্রেক্ষাপট বা সেই কৌশল হাতে নিয়ে সামনের দিকে এগোতে দেখা যাচ্ছে। আর সেই ভয়ঙ্কর বা সেই গুরুত্বপূর্ণ কৌশল ছিল কামাল আব্দুল নাসের একদিনে একসাথে হরমুজ প্রণালী দিয়ে প্রায় 40টির মতো জাহাজ ডুবিয়ে দেয়, প্রায় 40টির মতো মালবাহী জাহাজ ডুবিয়ে দেয়। আর এতে করে মোটামুটি পুরো পৃথিবীর যত জাহাজ কোম্পানিগুলো আছে, যত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সবাই নড়ে চড়ে বসে। আর সে কামাল আব্দুল নাসের জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরপরই ঘোষণা দেয়, যদি মিশরের অনুমতি ছাড়া কেউ সুইচ ক্যানেল পার হতে চায় সেক্ষেত্রে তাদের জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া হবে বা তাদের জাহাজগুলোর পরিণতি এমনই হবে। সে সরাসরি ঘোষণা দিয়ে দেয়। আর এই ঘোষণা মোটামুটি ফ্রান্স, ব্রিটেন আর ইসরায়েলের দিকে তীরের মতো বা বুলেটের মতো গিয়ে আছড়ে পড়ে। আর সেই প্রেক্ষাপটকে সামনে রেখে বা সেই ঘোষণাকে সামনে রেখে পৃথিবীর কোনো জাহাজ কোম্পানি মিশরের সাথে নেগোসিয়েশন করা ছাড়া সেই রুট দিয়ে পার হয় না। আর পরবর্তীতে দেখা যায় মিশরের সেনাবাহিনী শক্তিশালীভাবে দাঁড়িয়েছিল এবং কামাল আব্দুল নাসেরকেও তারা যে টার্গেট করে এসেছিল, কামাল আব্দুল নাসেরকে তারা হয়তোবা উৎখাত করবে নয়তোবা হত্যা করবে, কিন্তু তারা কোনোটিই করতে পারেনি। আর সেখানেও দেখা গিয়েছিল ইসরায়েল চেয়েছিল মিশরকে একদম পঙ্গু বানিয়ে দিয়ে মিশরের অঞ্চল দখল করে নিতে। কিন্তু মিশর সেই সময় শক্তিশালী হয়ে বা মিশরের সেনাবাহিনী শক্তভাবে দাঁড়িয়েছিল। তখন মিশর যথেষ্ট পরিমাণ শক্তিশালী ছিল মুসলিম বিশ্বের মধ্যে যেই দেশগুলো আছে সবগুলোর মধ্যে মিশর যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটি রাষ্ট্র ছিল তখন। আর এর আগেই মিশর ইসরায়েলের সাথে আরব ইসরায়েল একটা যুদ্ধ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন মিশর, ফ্রান্স, যুক্তরাজ্য আর ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় যুদ্ধ পরিচালনা করে সেই যুদ্ধে তারা টিকে যায় এবং শেষ অবধি দেখা যায় সুইচ ক্যানেল তাদের দখলে চলে গেছে, মিশরের দখলে চলে গেছে কামাল আব্দুল নাসেরের নেতৃত্বে। কিন্তু এর মধ্যে যেই ঘটনা ঘটে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি ধীরে ধীরে সামনে আসতে থাকে। তারা পরমাণু হামলার মাধ্যমে জাপানে মোটামুটি তাদের সামরিক শক্তির জানান দেয়। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করেছিল যে যদি যুক্তরাজ্য তারপর ফ্রান্স এই যুদ্ধ জিতে যায় বা সুইচ ক্যানেল তার কন্ট্রোলে চলে যায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই সুপার পাওয়ার হতে পারবে না, ইভেন তাদের এতে কোনো লাভও নেই। এতে করে তারা যেটা করেছে, ব্রিটেন বড় ধরনের প্রায় $600 মিলিয়ন মতো একটা লোন চেয়েছিল আইএমএফের কাছে, ইন্টারন্যাশনাল মানি ফান্ড বলতে পারেন। আইএমএফের কাছে একটা লোন চায়, সেই লোন মার্কিন যুক্তরাষ্ট্র পাশ করে না। কেন পাশ করে না? তারা দেখতে পাচ্ছে এই যুদ্ধ যদি যুক্তরাজ্য জিতে যায় তাদের কোনো ফয়দা নেই, বা সুইচ ক্যানেল যদি যুক্তরাজ্যের কাছে চলে যায় সেক্ষেত্রে তাদের কোনো ফয়দা নেই, তাদের আরও লস হওয়ার আছে।
তারা যেই গতিতে এগোচ্ছে বিশ্বশক্তি হওয়ার দিকে, সেই গতি রোধ হয়ে যেতে পারে। এই কারণে তারা যুক্তরাজ্যকে ওই লোন দেয়নি। আর এতে করে যুক্তরাজ্যের অর্থনীতি আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে যায়। আর এটাই ছিল যুক্তরাজ্যের হেরে যাওয়ার মূল প্রেক্ষাপট বা মূল কারণগুলোর মধ্যে একটি। মিশর তো আছেই, মিশর তো নিঃসন্দেহে তাদেরকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, তাদের দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আর সেই প্রেক্ষাপট বিবেচনা করে মোটামুটি কামাল আব্দুল নাসের সুইচ ক্যানেলকে তাদের নিজেদের দখলে নিয়ে নেয়। আর এটা ছিল যুক্তরাজ্য আর ফ্রান্সের বা যুক্তরাজ্যের যেই সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের পতন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য সাম্রাজ্যের পতন ঘটে। আর ঠিক 2026 সালে এসে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে। শুধুমাত্র 70 বছরের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুর তোয়াক্কা করছেন না, ভবিষ্যৎ বা ইতিহাসের তোয়াক্কা করছেন না, ইতিহাস থেকে কোনো ধরনের শিক্ষা নিচ্ছেন না, কিন্তু তারপরেও এটা সত্য ইতিহাস বা মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে হয়তোবা এই ধরনের একটা পরিস্থিতি চলে আসতে পারে। কেননা হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের দাম এখন $105 পৌঁছেছে। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র পেট্রো ডলারের মধ্য দিয়েই যেহেতু বিশ্বশক্তি হয়েছে, বা আপনারা জানবেন 56 সালে যখন ব্রিটেন মোটামুটি বিশ্বশক্তি থেকে ছিটকে পড়ে, এরপর পরই 1975-এর দিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র পেট্রো ডলারের চুক্তি করে। আর এই পেট্রো ডলারের চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বশক্তির কাতারে নিয়ে যায়। পৃথিবীর দেশগুলো তখন থেকে তাদের কারেন্সি বা রিজার্ভ কারেন্সি ডলারে নিতে থাকে। কিন্তু 2000 সালে একটা ক্যালকুলেশনে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার কারেন্সি দিয়ে বা ডলার দিয়ে পৃথিবীর প্রায় 71% দেশ রিজার্ভ রাখত, কিন্তু এখন এসে সেটা 50%-এ পৌঁছেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি চিন্তার কারণ। আর এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে দেখা যাবে তাদের পেট্রো ডলার হুমকিতে পড়বে। আর এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিদায় ঘণ্টা হতে পারে। যদিও তাদের কাছে কয়েকটা পরিকল্পনা বা কয়েকটা রাস্তা আছে, কিন্তু তারপরেও ট্রাম্প যেই গতিতে এগোচ্ছে সেই গতিতে আসলে এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি, বা ইরান হরমুজ প্রণালী আটকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকে দেওয়ার সম্ভাবনা বেশি। অলরেডি ইরান এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, মিত্র দেশের যে জাহাজগুলো যাচ্ছে, সেই জাহাজগুলো থেকে তারা টোল নিচ্ছে। ইভেন তারা ব্যারেল প্রতি $1 অবধিও নিচ্ছে। $1 অবধি বলতে সর্বনিম্ন $1 নিচ্ছে, সর্বনিম্ন $1 নিচ্ছে এবং এর চেয়ে বেশিও নিচ্ছে। অলরেডি তারা টোল অনুমোদন করে দিয়েছে, তাদের সংসদেও অনুমোদন করে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে তারা যে সকল জাহাজগুলো যাতায়াত করবে সবগুলোর থেকে টোল নিবে। এটা ইরান কনফার্ম করে দিয়েছে। এই পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটা নেগোসিয়েশনে না আসতে পারে, যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটা সমঝোতায় না আসতে পারে, সেক্ষেত্রে হয়তোবা যুক্তরাজ্যের মতোই একটা পরিস্থিতি তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, যেটা হয়তোবা ট্রাম্প কল্পনা করতে পারছে না, বা ট্রাম্প যেটা নিতে পারছে না। তার ডান বাম থেকে ইসরায়েলি সমর্থকরা বা ইসরায়েলি লবিস্টরা যা বলছে, ট্রাম্প তাই বলছে, তাই করছে। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি ঘটায়। আপনি যত পাপ করবেন, পাপের ফল আপনাকে নিঃসন্দেহে পেতেই হবে। আর সেই পুনরাবৃত্তি হয়তোবা আমরা দেখতে চলেছি এই হরমুজ প্রণালীতে। এমনটাও হতে পারে এই হরমুজ প্রণালীতেই দাফন হতে পারে 20 শতকের সুপার পাওয়ারের। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।